আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার জন্যই সকল প্রশংসা। যে মহান মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে সময় মতো আসার, দিনই প্রয়োজনীয় কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গুণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের জীবনের অন্যতম একটি লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আখিরাতের মুক্তি। আখিরাতের মুক্তি তারাই লাভ করতে পারবে, আখিরাতের সফলতা তারাই অর্জন করতে পারবে যাদের জন্য জান্নাতের ফয়সালা হবে, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হবে। তো আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা এবং জান্নাত লাভ করা, এটা আমাদের সকলেরই পরম কাম্য। আমরা সবাই এটা চাই। আর আখিরাতে যদি মুক্তি লাভ করতে হয়, জান্নাতের ফয়সালা, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা যদি পেতে হয়, তাহলে ঈমান তো অবশ্যই লাগবে। ঈমানের পাশাপাশি আমলের গুরুত্ব অপরিসীম। ঈমান এবং আমল, এই দুটির সমন্বয়েই মূলত জান্নাতের ফয়সালা হবে, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হবে। এর জন্য পবিত্র কোরআন কারীমের যত জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করছেন, জাহান্নাম থেকে মুক্তির ওয়াদা করছেন, ঈমানের পাশাপাশি আল্লাহ তাআলা আমলের শর্তকে জুড়ে দিয়েছেন। কাজেই আমরা যদি মুক্তি লাভ করতে চাই, সফলতা পেতে চাই, ঈমানদার তো হতেই হবে, পাশাপাশি আমাদেরকে আমলের ব্যাপারে যত্নবান হতে হবে। অন্যথায় আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের শপথ করে বলতেছেন, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে যাদের মধ্যে চারটা গুণ আছে, এরা ক্ষতিগ্রস্ত হবে না। এর মধ্যে এক নম্বর যে গুণ আল্লাহ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ঈমানের গুণ। ঈমান থাকতে হবে। দ্বিতীয়ত যে গুণ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে নেক আমলের গুণ থাকতে হবে। কাজে ঈমানের পাশাপাশি আমাদেরকে নেক আমল করতেই হবে, অন্যথায় আখিরাতে মুক্তি পাওয়া বড় কঠিন হয়ে দাঁড়াবে। আমরা জানি যে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিফতাহুল জান্নাহ। ঈমান যে কালেমা, এই কালেমা হচ্ছে জান্নাতের চাবি। তাহলে ঈমান থাকলেই তো জান্নাত পাওয়া যাবে, আমলের কি প্রয়োজন? এই প্রশ্নটাই কিছু উলামায়ে কেরাম, হযরত কাব আহবার তাকে জিজ্ঞেস করেছিলেন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। অনেকে জিজ্ঞেস করেছিলেন। কাব আহবার অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন। কোরআনের জ্ঞান তো ছিলই, তাওরাত ইনজিলের জ্ঞানও তার ছিল। পূর্ববর্তী আসমানি কিতাবের তিনি আলেম ছিলেন। অনেক জ্ঞানী হওয়ার কারণে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাই কি জান্নাতের চাবি না? যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, কালেমার বিশ্বাস যার মধ্যে আছে, এটাই তো তার জান্নাতে প্রবেশ করার জন্য যথেষ্ট। আমলের কি প্রয়োজন? তো কাব আহবার তখন জবাব দিয়েছেন, বালা, কথা তো ঠিকই আছে,
লা ইলাহা ইল্লাল্লাহ এই যে ইমানের যে কালেমা, এটা তো জান্নাতের চাবি, কথা তো ঠিকই আছে, কিন্তু ওয়ালাকিন লিকুল্লি মিফতাহিন আসনানান ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনানুন ফুতিহাত লাক ওয়া ইল্লা লাম তুফতাহ লাক। তিনি বললেন কথা ঠিক আছে, ইমানের যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা জান্নাতের চাবি, কিন্তু তোমরা লক্ষ্য করো যে প্রত্যেক চাবিরই কিন্তু আলাদা কিছু দাঁত আছে। কাজেই তুমি যে চাবি নিয়ে জান্নাত উঠবা, ইমানের চাবি নিয়ে কালেমা নিয়ে জান্নাত উঠবা, এটা যদি আমলের দাঁতওয়ালা চাবি হয়, ইমানের সাথে যদি এটা আমলের দাঁত থাকে চাবির মধ্যে, তাহলে তো জান্নাতের তালা খুলবে। কিন্তু ইমান আছে কিন্তু আমলের দাঁত নাই চাবির মধ্যে, লাম তুফতাহ লাক, তাহলে জান্নাতের তালা খুলবে না। এজন্য ইমান তো লাগবেই, জান্নাতের চাবি তো লাগবেই, কিন্তু সেই চাবিটা আমলের দাঁতওয়ালা হইতে হবে। দাঁতের দাঁতে যদি মিলে যায় তাহলে তালা খুলবে, দাঁতের দাঁতে যদি না মিলে তাহলে কিন্তু জান্নাতের তালা খুলবে না। এই জন্য ইমানের পাশাপাশি আমাদের আমলের প্রতি যত্নবান হওয়া চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার যতটুকু সুযোগই দান করতেছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এই সমস্ত আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের আশা করি। এই আশা আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছেন। ইমানের সাথে যদি আমলের সমন্বয় ঘটে, তো তার জন্য জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের ওয়াদা তো আল্লাহ তাআলাই করেছেন। কিন্তু বিষয় হচ্ছে এই, দুনিয়াতে অনেক মানুষ এমন আছে যে অনেক আমল সে করতেছে, অনেক আশা সে করতেছে, নেক আমল তো সে করতেছে, অনেক পরিশ্রম করতেছে, নিজের জীবনকে আমলের দ্বারা সাজাইতেছে, কিন্তু পাশাপাশি এমন কিছু গুনাহের কাজ, এমন কিছু নাফরমানি, এমন কিছু অপরাধ সে করতেছে, যে অপরাধ, যে নাফরমানিগুলো তার নেক আমলকে বরবাদ করে দিচ্ছে। এত কষ্ট করে সে নেক আমল করতেছে, নেক আমল করা কি সহজ? এই প্রতিকূল পরিবেশের মধ্যে নেক আমল করা বড় কঠিন। কষ্ট করে নেক আমল করতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, যাকাত দিচ্ছে, নানামুখী নেক আমল করতেছে, কিন্তু এই নেক আমলের যে কাঙ্ক্ষিত যে সওয়াব, আমল করা সত্ত্বেও সেই সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাচ্ছে। নেক আমলের যে ফলাফল, তার কিছু বদ আমলের কারণে সে নেক আমলের ফলগুলো বরবাদ হয়ে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে। এটা বড় দুঃখের বিষয়। একটা লোক নেক আমল করেই নাই, সে তো আশাই নাই তার, কিন্তু নেক আমল করলো, নিজের আরামের ঘুমকে হারাম করলো, দুনিয়ার স্বাদ হালাত সবকিছু থেকে নিজেকে নিবৃত্ত রেখে নেক আমলগুলো সে সম্পন্ন করলো, বাস্তবায়ন করলো, কিন্তু এত সত্ত্বেও হাসর ময়দানে যখন দাঁড়াবে তখন সে নিঃস্ব হয়ে দাঁড়াবে, কিছুই নাই। এত নেক আমল করলাম, কোথায় গেল এগুলো? এই নেক আমলগুলো বরবাদ হয়ে যায়, এমন কিছু গুনাহ আছে কিছু। এই জন্য আজকের সংক্ষিপ্ত পরিসরে আমরা সেই সমস্ত কিছু বদ আমল সম্পর্কে আলোচনা করতে চাই, যেই সমস্ত বদ আমল নেক আমলকে বরবাদ করে দেয়। যেন সেই সমস্ত বদ আমল থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি, এবং কষ্ট করে যে নেক আমলগুলো আমরা করতেছি সেগুলোর জন্য আল্লাহ তাআলার থেকে সওয়াবের আশা আমরা করতে পারি। যে সমস্ত বদ আমলের কারণে নেক আমলগুলো সব নষ্ট হয়ে যায়, সকল নেক আমল চূড়ান্তের উপর নষ্ট হয়ে যায়, এমন কিছু আমল আছে, বদ আমল আছে, সেগুলো আমাদের আজকের মৌলিক আলোচনার বিষয়বস্তু না, কারণ ওগুলো তো তার সমস্ত আমল সম্পূর্ণ বিনষ্ট করে দেয়, তার মধ্যে ইমানটাই নষ্ট হয়ে যায় তার।
পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা সে বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, নবী আপনার কাছেও আমি আমার বিধান নাজিল করছি এবং আপনার পূর্বে যত নবী গত হয়েছেন সকলের জন্যই আমার এই বিধান ছিল, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যে কোনো মানুষ যদি শিরিক করে, কুফরি করে, নেফাকের কাজ করে, ঈমান আনার পর ঈমান বিধ্বংসী কোনো কাজের মধ্যে কেউ লিপ্ত হয়, কোরআনের কোন আয়াতকে অস্বীকার করে, ইসলামের অকাট্য কোন বিধানকে অস্বীকার করে, ইসলামের সুপ্রমাণিত কোনো বিষয়ের সাথে কটাক্ষ করে, অবজ্ঞা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, এগুলো এমন অপরাধ যে অপরাধ যদি কেউ করে লা ইয়াহবাতান্না আমালুক, তার আমল চূড়ান্ত রূপে নষ্ট হয়ে যাবে, তার আখিরাতে মুক্তির কোনো সম্ভাবনাই নাই যদি এই অবস্থায় দুনিয়া থেকে সে বিদায় গ্রহণ করে। শিরিক করা, আল্লাহ তাআলার সমতুল্য কাউকে সাব্যস্ত করা, যে ক্ষমতাগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য, যে গুণগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য, সেই গুণ, সেই ক্ষমতা এবং ইবাদতের যে বিষয়গুলো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য, ইবাদত তো শুধুমাত্র আল্লাহর জন্যই আসলে। গুণের ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা সমতুল্য কাউকে মনে করা, সমকক্ষ কাউকে সাব্যস্ত করা, এগুলি এমন অপরাধ, এই সমস্ত অপরাধের মধ্যে কেউ যদি লিপ্ত হয়, এবার সে যত নেক আমল করুক না কেন, যত দান খয়রাত করুক না কেন, সে যত ভালো মানুষ বাহ্যিকভাবে হোক না কেন, লা ইয়াহবাতান্না আমালুক, তার সমস্ত আমল এটা বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আখিরাতের লস আর ক্ষতির এমন ক্ষতি, একবার ক্ষতিগ্রস্ত হয়ে গেলে পরে আর ঘুরে দাঁড়াবার কোনো সুযোগ থাকবে না। দুনিয়াতে মানুষ ব্যবসায় লস খায়, কিন্তু সেই লস থেকে পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। কিন্তু হাসরের ময়দানে যার জন্য ক্ষতির ফয়সালা হয়ে যাবে একবার, সে আবার ঘুরে দাঁড়াবে, ব্যবসা আবার সে গুছিয়ে নিবে, ব্যবসায় আবার সে লাভের মুখ দেখবে, এই সম্ভাবনা আর কোনো দিন থাকবে না। এই জন্য নিজেদের ইমানের বিষয় সম্পর্কে জানা দরকার, যেন ইমানের সাথে সাংঘর্ষিক যে কাজগুলো আছে সেগুলো থেকে আমরা যেন বাঁচতে পারি। অনেক মানুষ অবলীলায় ইমানের সাথে সাংঘর্ষিক কথাগুলো বলে ফেলে, ইমানের সাথে সাংঘর্ষিক কাজগুলো করে ফেলে, আচার উচ্চারণে শিরিক কুফর মূলক কাজগুলো সে করে ফেলতেছে, কিন্তু সে জানেও না সে কি করে ফেলল, সে জানেও না সে যে আসলে ইসলাম থেকে বের হয়ে গেছে তার এই কর্মের মাধ্যমে, তার এই কথার মাধ্যমে। এজন্য ইমানের অপরিহার্য বিষয়গুলো কি সেগুলো জানা দরকার। যে সকল কাজ, যে সকল কথার দ্বারা ইমান নষ্ট হয়ে যায় সেগুলি সম্পর্কে জানা দরকার। তো এগুলো তো ভিন্ন বিষয়, যেটা উল্লেখ করছি, এগুলো তো একজন ব্যক্তি বেঈমানি হয়ে যায়। কিন্তু কিছু কিছু অপরাধ এমনও আছে, একজন ব্যক্তি এই অপরাধ করা সত্ত্বেও সে ইমানদার থাকে, ইমানদার থাকার পরও সে তার নেক আমল দ্বারা আখিরাতে উপকৃত হতে পারবে না, তার নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। এরা কারা? এদের মধ্যে একজন ব্যক্তি হইল, হাদিসের মধ্যে যাদের কথা আসছে তাদের মধ্যে একজন ব্যক্তি হলো যারা গণকের কাছে যায়, যারা গণকের কাছে যায় ভবিষ্যৎ জানতে যায়, এবং গণকের কাছে গিয়ে গণককে কোনো কিছু জিজ্ঞেস করে ভবিষ্যৎ সম্পর্কে, সামনে কি আসতেছে, কি ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান ফাসআলহু আন শাইইন লাম তুকবাল সালাতুহু 40 লাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল এবং তাকে গিয়ে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করলো এবং তার বিশ্বাস এই কথার যে গণক যেটা বলতেছে এটা চূড়ান্ত, এটাই ঘটবে, এই বিশ্বাস, এই দৃঢ়তা নিয়ে সে যখন কাউকে কোনো কিছু জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লাম তুকবাল সালাতুহু 40 লাইলা, 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ কবুল হবে না। আল্লাহ রাসূল নামাজের কথা বলছেন, উদ্দেশ্য সব ধরনের ইবাদত। নামাজ যেহেতু সর্বশ্রেষ্ঠ ইবাদত, এই জন্য নামাজের কথা উল্লেখ করা হয়েছে। উদ্দেশ্য তার কোনো নেক আমল কবুল হবে না। তো গণকের কাছে গিয়ে শুধু জিজ্ঞেস করছে এতটুকু, আর বেশি কিছু সে কিন্তু করে নাই। গণক বলার পরে সেগুলো সে তাকে সত্যায়ন করছে যে হ্যাঁ আপনি ঠিকই বলছেন, এমনটাই ঘটবে, প্রচার করছে এমন। এই যে গণকের কাছে যাওয়া, রাশিফল নিয়ে চিন্তা ভাবনা করা, প্রতিদিন দেখবেন পত্রিকার একটা ছোট্ট চিপার মধ্যে রাশিফল দেওয়া থাকে, আজকের রাশিফল। বহু মানুষ গুরুত্ব সহকারে সেটা পড়ে এবং সেটাকে বিশ্বাস করে। এটা মনে রাখতে হবে, কোন মানুষ তার অদৃশ্য সম্পর্কে, গায়েব সম্পর্কে তার কোনো এলেম নাই। গায়েবের এলেম একমাত্র আল্লাহ তাআলার জন্য, অদৃশ্যের জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন আলামত দেখে একটা ধারণা করতে পারে, হয়তো সেগুলোর দ্বারা অনেক সময় প্রবল সম্ভাবনা অর্জিত হয়, কিন্তু সেগুলো কোনোটাই চূড়ান্ত না। এই জন্য এই জাতীয় অপরাধ অপকর্ম থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। হয়তো গণকের কাছে অনেকে যায় না, কিন্তু এই জাতীয় আরো বেশ কিছু কাজ করে। আবহাওয়াবিদ তার আবহাওয়ার একটা তত্ত্ব দিচ্ছে, সম্ভাবনা আছে সেটা ঘটার, আলামত দেখে সে বলতেছে, কিন্তু এটার উপরে আপনার চূড়ান্ত বিশ্বাস যারা, সেটা যেটা বলছে এটাই চূড়ান্ত, এটাই ঘটবে। তারা সব জানে, সব বুঝেই বলতেছে। এই জাতীয় অপরাধের শাস্তি হচ্ছে এই, লাম তুকবাল্লাহু সালাতুন 40 লাইলা, 40 দিন পর্যন্ত কষ্ট করেছে যে নেক আমল করতেছে, সেই আমলগুলো আল্লাহ তাআলার কাছে গৃহীত হচ্ছে না। যে সমস্ত অপরাধের কারণে বান্দার নেক আমল নষ্ট হয়ে যায়, এর মধ্যে একটা অপরাধ হচ্ছে মদ পান করা। বর্তমানে মদ এবং নেশাজাত দ্রব্যের ব্যবহার ভয়ানক আকার ধারণ করছে। মাদক দ্রব্যের ব্যবহার চরম আকার ধারণ করছে। অথচ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা লা তুকবালু লাহু সালাতুন 40 ইয়াওমান, যে ব্যক্তি মদ পান করে, অন্য রাবাতের মধ্যে অথবা সাকিরা, এবং সে মদ্যপ হয়ে যায়, মাতাল হয়ে যায়, লা তুকবালু লাহু সালাতুন 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে তার আমলগুলো আর কবুল হয় না। আমল তো সে করতেছে, আমল তার করতেই হবে, এত কষ্ট করে সে যে আমলগুলো করলো আল্লাহ তাআলার কাছে সেগুলো আখিরাতে মুক্তির কোনো কারণ হবে না। এই জন্য নিজেরা তো হেফাজত থাকবোই, নিজেদের পরিবেশ, নিজেদের সমাজ, এদের প্রতি সযত্ন দৃষ্টি আমাদের দিতে হবে, তারা কোনো না কোনোভাবে মাদকের ছবলে পড়ে গেল কিনা। অনেক বাবা মা বড় আফসোস লাগে, বাবা অনেক ভালো মানুষ, মাও পর্দা করে চলে, কিন্তু সে সন্তানটা নেশাগ্রস্ত হয়ে গেছে। তো সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখা চাই, সে কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, কাদের সাথে মিশে। তার হাতে আপনি যে টাকা তুলে দিচ্ছে, এই টাকাটার বিনিয়োগ খাত কি, কোথায় সে ব্যয় করে, ব্যয়ের খাত কি, এগুলি সম্পর্কে জানা চাই। জেনে বুঝে সন্তানদের উপর এইসব বিষয়গুলি খেয়াল করা চাই। যেসব বদ আমলের কারণে নেক কাজ করা সত্ত্বেও নেক কাজের বিনিময় পাওয়া যায় না, এর মধ্যে একটা হচ্ছে এই, যে ব্যক্তির কোনো প্রয়োজন নাই, দরকার নাই, দরকার না থাকা সত্ত্বেও কুকুর প্রতিপালন করা, কুত্তা পালে সে, কুকুর প্রতিপালন করা, যাদের প্রয়োজন আছে তাদের জন্য বৈধ, নিরাপত্তার জন্য, গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য কুকুর প্রতিপালন করা, এটা জায়েজ আছে শরীয়তে। কিন্তু শখের বশে কুকুর পালে, অনেক মানুষ শখের বশে কুকুর পালে, এমন শোনা যায়। তো বাসার একটা ফ্ল্যাট দিয়ে দিতে কুকুরের জন্য, কুকুরকে নিয়ে তার চলাফেরা সার্বিক সর্বত্র। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমসাকা কালবান ফাইন্নাহু ইউনকাসু আন আমালিহি কুল্লা ইয়াউমিন কিরাতুন, যে ব্যক্তি কুকুর প্রতিপালন করে প্রতিদিন তার আমল থেকে 1 কিরাত পরিমাণ কমতে থাকে। কিরাত এটা আরবি একটা সংখ্যা, অনেক বিপুল পরিমাণ নেক আমল সে করতেছে,
কিন্তু একদিক দিয়ে আমল করতেছে, কিন্তু কুকুর প্রতিপালন করার কারণে, অপ্রয়োজনীয় কুকুর প্রতিপালন করার কারণে তার নেক আমল ওদিক দিয়ে কমতেছে। একদিক দিয়ে যুক্ত হইতেছে, আরেক দিক দিয়ে শেষ হইতেছে। আপনি বালতির মধ্যে পানি ভরলেন, কিন্তু বালতি নিচ দিয়ে হলো ফোটা। যতই পানি ভরেন, এই বালতি কি ভরবে? এদের নেক আমল করতে হবে, আবার নেক আমলগুলোর হেফাজত করতে হবে। নেক আমল তো করতেই হবে, পাশাপাশি নেক আমলের হেফাজত করতে হবে, যেন এর জন্য কাঙ্ক্ষিত সওয়াব যেন আমরা আল্লাহ তাআলার কাছে পেতে পারি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কালবা হারসিন আও কালবা মাশিয়াতিন, তবে কেউ যদি প্রয়োজনের স্বার্থে কুকুর প্রতিপালন করে, নিরাপত্তা বাহিনী, বর্তমানে র্যাব, গোয়েন্দা, তাদের কাছে কুকুর আছে নিরাপত্তার জন্য, অথবা যাদের অনেক ক্ষেত্রে বাসা বাড়ি ইত্যাদির নিরাপত্তার জন্য কুকুর প্রতিপালন করে, এটা সে দারোয়ানের কাজে দেয় অনেক ক্ষেত্রে, ইত্যাদি ক্ষেত্রেও বৈধ আছে। কিন্তু শুধুমাত্র শখের বশে কুকুর প্রতিপালন করা, এটা শরীয়ত কর্তৃক বৈধ না, জায়েজ নেই। যে সমস্ত অপরাধের কারণে নেক আমল করা সত্ত্বেও নেক আমলের কোনো সওয়াব পাওয়া যায় না, এর মধ্যে একটা কাজ হইল বেদাত। অনেক নেক আমল করতেছেন, আপনি মনে করতেছেন নেক আমল করতেছি, আল্লাহ তাআলার কাছে অনেক সওয়াব পেয়ে যাচ্ছি, কিন্তু আপনি যেটাকে নেক কাজ করতেছেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বা তাবেঈনদের আমলে এই কাজকে নেক কাজ মনে করা হইতো না। পরবর্তী সময়ে কিছু লোক এটা বানাইছে বৈশা বৈশা নেক আমল, এগুলিকে বলা হয় বেদাতমূলক আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমাদের এই দ্বীনের মধ্যে কেউ যদি কোনো জিনিসকে সংযোজন করে, যেটা কুরুনে সালাসা, নবীর জামানায়, সাহাবীর জামানায়, তাবেঈদের জামানায় যেটা নেক আমলের মাঝে গণ্য ছিল না, এমন কোন কাজকে পরবর্তীতে নেক আমল হিসেবে সংযোজন করে, সে তো কষ্ট করলো, পরিশ্রম করলো, টাকা পয়সাও খরচ করলো, নিজের ওয়াক্ত, নিজের সময়গুলোকে ব্যয় করলো, কিন্তু ফাহুয়া রাদ্দুন, আল্লাহ তাআলার কাছে সেগুলো প্রত্যাখ্যান হবে, সেগুলোকে গ্রহণ করা হবে না। আল্লাহ রাসূল বলেন, কুল্লু মুহদাসিন বিদআ, এই জাতীয় নতুন সৃষ্ট নতুন আমলগুলো, যেগুলো নবীর জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈদের জামানায় নেক আমল হিসেবে গণ্য ছিল না, পরবর্তীতে আবিষ্কৃত, এগুলো সব হচ্ছে গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর গুমরাহির ঠিকানা তো হচ্ছে জাহান্নাম। এজন্য যে আমলগুলো করব আমরা, এটা খেয়াল করা চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করছেন কিনা, সাহাবায়ে কেরাম এই আমলগুলোকে দ্বীনি কোনো কাজ মনে করছেন কিনা, অন্তত তাবেঈনদের জামানায় হলেও সেই কাজটা দ্বীনি কাজ হিসেবে স্বীকৃত ছিল কিনা, জেনে শুনে বুঝে এরপরে আমল করা চাই। হুজুকে আমল না করা যায়। সমাজের মধ্যে রেওয়াজ আছে, অনেক আমল সমাজের মধ্যে এমন প্রচলন আছে যেগুলো রেওয়াজি কাজ, বংশানুক্রমে চলে আসতেছে, কে না কে মাঝখান দিয়ে কখন এটার উৎপত্তি ঘটাইছিল, পরবর্তী লোকরা ছাড়তে পারে না, বাপদাদার আমল আগের থেকে চলে আসতেছে, কেমনে আমরা ছেড়ে দিই, লোকে জানি কি বলবে। এটা সমাজের চাপে, লৌকিকতার কারণে, শুধুমাত্র রেওয়াজের কারণে এই আমলগুলোকে ধরে রাখা হয়েছে। টাকা খরচ করতেছে, কিন্তু সময় খরচ করতেছে, পরিশ্রম করতেছে, কিন্তু এই পরিশ্রমগুলি বিফল যাবে, এই সমস্ত আমলের কোনো সওয়াব আল্লাহ তাআলার কাছে পাওয়া যাবে না। যে সমস্ত অপরাধের কারণে, ভুলের কারণে নেক আমলগুলো বরবাদ হয়ে যায়, ওর মধ্যে অন্যতম একটা অপরাধ হচ্ছে রিয়া। নেক আমল করতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, যাকাত দিচ্ছে, হজ করতেছে, ইত্যাদি আরো যত নেক আমল আছে, ভালো কাজগুলো আছে, সেগুলি করতেছে, কিন্তু সব মানুষ দেখানোর জন্য, লোকেদেরকে দেখানোর জন্য করতেছে। খুব তেলাওয়াত করতেছে, সুন্দর করে তেলাওয়াত করতেছে, কেন? লোকে তাকে বাহবা দিবে এই জন্য। জ্ঞান অর্জন করতেছে, কেন? লোকে তারা বড় জ্ঞানী বলবে, আলেম বলবে, এই কারণে। তো রিয়ার কারণে নিজের নেক আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। রিয়াযুক্ত আমলের জন্য আল্লাহ তাআলা ভৎসনা করছেন, তিরস্কার করছেন। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন, দুর্ভোগ ওইসব নামাজ আদায়কারীদের জন্য, আফসোস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের দ্বারায় বড় গাফেল ভাবে দাঁড়ায়, উদাসীন ভাবে দাঁড়ায়,
অথবা সুন্দর করে তো নামাজ পড়ে, কিন্তু সেটা ওয়াল্লাযীনা হুম ইউরাউন, লোকেদেরকে দেখানোর জন্য সুন্দর করে নামাজ পড়ে। সিজদাটা কত লম্বা হয়েছে, তেলাওয়াতটা কত সুন্দর হয়েছে, বয়ানটা কত ভালো হয়েছে, সব লোক দেখানোর জন্য হয়েছে। যে বয়ান হবে মানুষদের অবাক করার জন্য, হতবাক করার জন্য, নতুন নতুন তথ্য সম্বলিত, লোক দেখানোর জন্য, এই বয়ানগুলো আখিরাতে কোনো উপকার আসবে না। যেই কোরআন তেলাওয়াত হয়েছে লোকদেরকে দেখানোর জন্য, শোনানোর জন্য, কষ্ট তো করছে, কিন্তু এই কোরআন তেলাওয়াতগুলো আখিরাতে কোনো কাজে আসবে না। দান করছে মানুষদেরকে দেখানোর জন্য, উনি অনেক দান করে, বড় দাতা, দানবীর, এই দানগুলো আখিরাতে মুক্তির ক্ষেত্রে কোনো কাজে আসবে না। এজন্য আমল যতটুকুই করতে পারি একমাত্র আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহ তাআলার রেজামন্দির জন্য করা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত মুআয ইবনে জাবালকে বলেন, ইয়া মুআয আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাদুল কালিল। মুআয, দ্বীনি কাজগুলো খালিসভাবে, একনিষ্ঠভাবে শুধু আল্লাহর জন্য করো, সে আমল যদি অল্প হয় তবুও সেটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। আমলের পরিমাণ অনেক বেশি না হোক, কিন্তু যতটুকু হোক সেটা শুধুমাত্র আল্লাহর জন্য হোক। খুব বেশি না হোক বলতে আমি নফলের কথা বোঝাইতেছি, ফরজ তো হইতেই হবে, যেটুকু কাছে একটু হতেই হবে, এইখানে তো কোনো ছাড় নাই। আচ্ছা ঠিক আছে, 5 ওয়াক্ত পড়ছি না, 1 ওয়াক্ত পড়ছি, আল্লাহর জন্য পড়ছি, এটা কি চলবে? এটা কিন্তু চলবে না। ফরজ আমলগুলো তো বাধ্যতামূলক, সম্পূর্ণই হইতে হবে, এবং সেটা আল্লাহর জন্যই হইতে হবে। পাশাপাশি আরো যে অন্যান্য আমলগুলো আছে সেগুলো যেন আল্লাহ তাআলার জন্য হয় সেটা খেয়াল রাখতে হবে। তাহলে এই নেক আমলগুলো আমাদের আখিরাতে মুক্তির কারণ হবে, সফলতার কারণ হবে। যে সমস্ত কাজের কারণে নেক আমল বরবাদ হয়ে যায়, এর মধ্যে একটা কাজ হচ্ছে খুঁটা দেওয়া। বিশেষত এটা দানের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি অনেক দান করলেন, কিন্তু পরবর্তী সময় সেটাকে আবার উল্লেখ করলেন, তাহলে খুঁটা দিলেন, আরে অনেক দিছি ওরে, কিন্তু কোনো কাজ হয় না। হ্যাঁ, তোমার না দিছিলাম আমি, কিন্তু তুমি তো এই কাজটা করে দিলে না। আমার তো দিছিলেন কেন? কাজ করে দেওয়ার জন্য? দান তো করবেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দান করবেন। এখানে অন্য কোনো মাকসাদ, জাগতিক কোনো মাকসাদ, আপনার কোনো স্বার্থের সাথে কোনো সম্পর্ক না থাকা চাই। দানের জায়গা আছে, আর আপনার অনুরোধ, আপনার যা কিছু আপনার সাথে স্বার্থ সন্তুষ্ট, সেগুলো ভিন্ন জায়গা আছে, এর সাথে আপনার দানের কোনো সম্পর্ক নাই তো। এই জন্য এটা খেয়াল করা চাই। কষ্ট করে নিজের পরিশ্রমের টাকাগুলো দান করতেছেন, কিন্তু পরবর্তীতে যদি আপনি এই কষ্টকে, আপনার এই দানের কথা আবার বলে বলে বেড়াচ্ছেন, অথচ লোকটা চায় না এই দানের কথা আপনি বলেন, এটা খোটা হিসেবে গণ্য হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমাদের এই কষ্টের, পরিশ্রমের টাকাগুলো তোমরা দান করতেছো, সদকা করতেছো, কিন্তু এই কষ্টের সদকাগুলোকে বিল মান্নি ওয়াল আযা, খোটার মাধ্যমে, দান গ্রহীতাকে নানাভাবে কষ্ট দেওয়ার মাধ্যমে এই দান সদকাগুলোকে তোমরা বাতিল করে দিও না। এই জন্য বিষয়টা খেয়াল রাখা চাই, আমাদের দানগুলো যেন নষ্ট না হয়ে যায়, এগুলো যেন আমাদের আখিরাতের মুক্তির কারণ হয়, সফলতা লাভের কারণ হয়, সওয়াব লাভের কারণ হয়। এই জন্য নেক আমলগুলোর হেফাজত করা চাই। আমল বরবাদ হওয়ার একটা কারণ হচ্ছে এই, আল্লাহর উপর কোনো সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়া। যে সিদ্ধান্তটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, এই সিদ্ধান্তটা আপনি নিজে নিয়ে দিচ্ছেন আল্লাহর উপর কসম করে যে আল্লাহ এটাই করবেন। এই জাতীয় বক্তব্য, এটা একজন ব্যক্তির নিজের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না রাজুলান কালা, কখনো কখনো কোনো ব্যক্তি তোমাদের আছে এমন যারা বলে, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লি ফুলান, অমুক ব্যক্তি আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াগফিরুল্লাহু লি ফুলান, আল্লাহ তাআলা অমুককে কখনোই ক্ষমা করবেন না। আরে আল্লাহ তাআলা জাহান্নামী দিবেন, সে জাহান্নামের কীট। এই যে একজনের ব্যাপারে আপনি জাহান্নামী হওয়ার বক্তব্য দিয়ে দিলেন, অথচ জাহান্নামে দেওয়া না দেওয়াটা তো একমাত্র আল্লাহ তাআলার ইখতিয়ার, এবং এটা গায়েবের সংবাদ। এই সব বিষয়ে আল্লাহ তাআলা কাউকে অবগত করেননি। হ্যাঁ, যখন ওহী আসতো নবীদেরকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাইতেন, সেটা ভিন্ন। এছাড়া দুনিয়ার কোন মানুষের এই সম্পর্কে জানা কি সম্ভব?
কিন্তু আমি আপনি যদি কসম করে এই কথা আল্লাহর উপর চাপিয়ে দেই যে আল্লাহ তাআলা নির্দিষ্ট অমুক ব্যক্তিকে, হ্যাঁ কিছু কিছু দোষের কথা বলতে পারি, এই জাতীয় দোষ করলে তার ঠিকানা জাহান্নাম, কারণ এই সমস্ত দোষের কথা আল্লাহ তাআলাই কোরআনে বলেছেন, হাদিসে বলেছেন। কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তির উপর এই অভিযোগকে আরোপ করা যাবে না, সে যত অপরাধী করুক না কেন। কোন নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে এই অভিযোগ এটা করা যাবে না যে অমুক নিঃসন্দেহে জাহান্নামী। যদি কেউ এটা করে আল্লাহ তাআলা তখন তাকে বলেন কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলা কাল, তখন আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লা আগফির লি ফুলান, এই ব্যক্তিকে কে জানাইলো, কে এই তাকে এই মর্ম অবগত করলো যে অমুককে আমি কোনোভাবেই ক্ষমা করব না, অমুককে আমি ক্ষমা করব কি করব না এটা তো আমার ডিসিশন। কিন্তু এই ব্যাপারে মিথ্যা কথা বলার কারণে, আমার উপরে না জেনে আমার সম্পর্কে মন্তব্য করার কারণে আল্লাহ তাআলা বলেন ফাইন্নী কাদ গাফারতু লি ফুলান, যে ব্যক্তির ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছে সেই ব্যক্তির আমি ক্ষমা করে দিলাম। ওয়া আহবাত্তা আমালুক, আর এই বান্দা তুমি যে এই ব্যাপারে কথা বললা অমুককে আমি জাহান্নামেই দিব, তার ব্যাপারে জান্নাতে ফয়সালা করব না, এর মাধ্যমে তুমি তোমার নিজের নেক আমলগুলোকে বরবাদ করে দিলা। এজন্য টুকটাক যতটুকু নেক আমল করতে পারি অন্যের ব্যাপারে নাক গলানো বন্ধ করি। মানুষের ব্যাপারে না তো নাক গলানো দরকার, নিজের ফিকির করেন, অন্যের উপদেশ দেন, কিন্তু তার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কোনো এখতিয়ার আমার আপনার নাই। আসলে এদের মানুষের ব্যাপারে মন্তব্য করার আগে বড় হুঁশিয়ার হওয়া চাই। যে সমস্ত বদ আমলের কারণে নিজের নেক আমলগুলো নষ্ট হয়ে যায়, এর মধ্যে একটা হলো হিংসা করা, অন্যের ব্যাপারে হিংসা করা। আরে তার সন্তানটা খুব ভালো ফলাফল করছে, আপনার গা জ্বলে যাচ্ছে, তার সন্তান এত ভালো ফলাফল কেন করে, আমারটা হাসিল হোক বা না হোক সে যেন না পায়। এই যে একটা মনোবৃত্তি, এটাকে হিংসা বলে। এই হিংসা এমন একটা অপরাধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াল হাসাদ, আমার উম্মতেরা তোমরা হিংসা থেকে বাঁচো, হিংসা করো না, কারণ হিংসা এমন একটা অপরাধ ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। হিংসা একজন ব্যক্তির নেক আমলগুলোকে এমন ভাবে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, যেমন ভাবে একটা আগুন এটা লাকড়িগুলোকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। আগুনের মধ্যে একটা লাকড়ি দেওয়ার মাধ্যমে একটা লাকড়ি যেমন শেষ হয়ে যায়, জ্বলে পড়ে নিঃশেষ হয়ে যায়, হিংসা এমন একটা অপরাধ, এই অপরাধটা আপনি যে নেক আমলগুলো করতেছেন কষ্ট করে, আপনার একে একে আপনার এই নেক আমলগুলোকে সব শেষ করে দিবে। এদের হিংসা থেকে আমাদের বাঁচা দরকার। আমরা যদি আখিরাতে মুক্তি পাইতে চাই, নিজেদের কষ্টার্জিত আমলের সব যদি আখিরাতে লাভ করতে চাই, মানুষের ব্যাপারে হিংসা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আপনি চান আল্লাহ তাআলার কাছে, এটা তো সমস্যা নাই, আল্লাহ তাআলা আপনার জন্য উপকার যদি মনে করেন তো দিবেন আপনাকে, কিন্তু অন্যের কেন মন্দ চাচ্ছেন আপনি, অন্য না পাক এর সাথে আপনার কি স্বার্থ জড়িত? আপনার দরকার তো আপনি চান আল্লাহর কাছে, যে আল্লাহ তাআলা তারা দিতেন সে আল্লাহ আপনারই দিতে পারেন। অন্যের ব্যাপারে হিংসা বড় খারাপ একটা দোষ। যে সমস্ত অপরাধের কারণে নেক আমলগুলো নষ্ট হয়ে যায়, এর মধ্যে একটা অপরাধ হচ্ছে এই নির্জনে যখন যায় তখন নিজের আর হারাম থেকে বাঁচাইতে পারে না। বাহ্যিকভাবে তো অনেক নেক আমলই করে, মানুষ দেখে সে অনেক নেক আমলই করতেছে, মানুষকে দেখানোর জন্য করে তাও না, সে বাস্তবেই নেক আমলই করতেছে, কিন্তু যখন একান্তে যায়, নির্জনে যায়, তখন আর নিজের গুনাহ থেকে বাঁচাইতে পারে না, আল্লাহর ভয়গুলো তখন লোপ পেয়ে যায়, হারামের মধ্যে নিজে লিপ্ত হয়ে যায়। এই যে নির্জনে গিয়ে আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহ তাআলার হারাম জিনিসগুলোকে ভুলে যাওয়া, হারামের মধ্যে নিজেকে লিপ্ত করে ফেলা, এটা এমন এক অপরাধ যেগুলো তার অন্যান্য নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আলামান আকওয়ামা মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসাল জিবাল তিহামাতা বিয়াজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জানি আমার উম্মতের একদল লোক এমন হবে কিয়ামতের দিন তিহামা অঞ্চলের শুভ্র পাহাড়ের মতো, পর্বতমালার মতো বিপুল পরিমাণ সওয়াব নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। তিহামা একটা জায়গার নাম, সৌদি আরব এবং ইয়ামানের মাঝখানে বিশাল যে পর্বতমালা এলাকা, সাদা পর্বতমালা, সেই পর্বতমালার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ রাসূল বলেন নিঃসন্দেহে আমি জানি লা আলামান্না, আমি জানি
ইন্না আকওয়ামা মিন উম্মতি, আমার উম্মতের একদল লোক আসবে তিহামা অঞ্চলের বিশাল পর্বতমালার মতো বিপুল পরিমাণ নেক আমল নিয়ে তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। কিন্তু ফাজালাহুল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, কিন্তু আল্লাহ তাআলা তার যাবতীয় নেক আমলকে একেবারে ধ্বনিত করে দিবেন, একেবারে হাবা মানসুরা, বিক্ষিপ্ত ধোঁয়ায় পরিণত করবেন। এগুলো তার কোনো উপকারে আসবে না। তখন যে সাহাবী নবীজি থেকে হাদিস শুনতেছেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সিফলানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এরা কারা হবে? এত বিপুল পরিমাণ নেক আমল তার থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তার সমস্ত নেক আমলকে নষ্ট করে দিবেন, এরা কারা হবে? আমাদেরকে সেটা বলে দিন। আন লা নাকুরা মিনহুম ওয়া নাহনু লা নালামু, আমরা যেন অজ্ঞাত সারে সে অপরাধগুলো করে না বসি, আর আমাদের পরিণতি যেন ওই ব্যক্তির মতো না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, আরে ওরা তোমাদেরই ভাই, তোমাদের সমাজেই তারা বসবাস করে। এমন কি ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, তারা রাতে তারাও তাহাজ্জুদ আদায় করে, তোমরা যেমন নামাজ আদায় করো তারাও তেমনি নামাজ আদায় করে, নেক আমলগুলো তারা তোমাদের মতোই করে। কিন্তু লাকিন্নাহুম আকওয়ামুন ইযা দাখালু মাহারিমাল্লাহ ইনতাহাকুহা, কিন্তু যখন তারা আল্লাহ তাআলার হারামের মুখোমুখি হয়, একান্তে রাতের আধারে নির্জন কোনো ঘরে সে যখন যায় আর হারামের একটা সুযোগ তার জন্য চলে আসে, এই হারাম থেকে সে আর নিজেকে নিবৃত রাখতে পারে না। এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি, কিয়ামতের দিন বিপুল পরিমাণ পাহাড় সম পর্বত সম নেক আমল নিয়ে এসে উপস্থিত হবে, কিন্তু ফাজালাহুল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা তার সমস্ত নেক আমলগুলোকে বরবাদ করে দিবেন। বর্তমান জামানায় যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, এই যে তরুণ কিশোর যুবকদের হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট, একটা নির্জন ঘর আর হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, গুনাহের যাবতীয় উপকরণ যার মধ্যে দেওয়া আছে, এই ছেলেগুলো নিজেদেরকে হারাম থেকে কিভাবে বাঁচিয়ে রাখে? এই জন্য বাবা মা নানা অজুহাতে নানা প্রয়োজনের কথা উল্লেখ করে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, এই যে সন্তানদের হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়ার আগে এটা ভাবেন, তাকে হাতে আপনি কি তুলে দিচ্ছেন? আপনাদের তার হাতে জাহান্নামকে তুলে দিচ্ছেন। এই জন্য নির্জনতা এটাই শরীয়তে খুব বেশি কাম্য না, কারণ নির্জনতা মানেই মানুষকে অপরাধ প্রবণ করে তোলে। আর পাশাপাশি নির্জনতা আছে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই, অপরাধের যাবতীয় উপকরণ তার সামনে আছে, গুনাহ থেকে বেঁচে থাকা কিভাবে সম্ভব হবে? এজন্য আল্লাহকে ভয় করা চাই। নির্জনতা একান্ত প্রয়োজন ছাড়া নির্জনে না যাওয়া চাই। নির্জনতার থাকা অবস্থায় অবশ্যই গুনাহের উপকরণ থেকে নিজেকে যথাসাধ্য হেফাজত করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এরপরে একটা আমল, আমরা তো অবশ্যই সবাই চাই যে আমরা আমাদের নেক আমলের বিনিময়গুলো, সওয়াবগুলো আল্লাহ তাআলার কাছে লাভ করি। আমরা চাই না এটা? আমরা যদি এটা চাই, একটা আমাদের কথা বলবো, যেটা কিছুক্ষণ পরে আবার আপনার সামনে আসবে। আপনি যদি সেটা না করেন, আপনার নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতাল আসর হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের নামাজ বাদ দিয়ে দেয়, হাবিতা আমালুহু, তার নেক আমলগুলো বরবাদ হয়ে যায়। এবার বলেন, জুমার নামাজ তো আদায় করতে আসছেন, আসরের নামাজ কে কে পড়ার নিয়ত রাখেন? বলেন এবার, হাত তুলে দেখান যে আসরের নামাজ পড়ার আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আপনি জুমার নামাজ পড়লেন, কিন্তু আসরের নামাজ পড়ার ব্যাপারে ইচ্ছা যদি আপনার না থাকে, আসরের নামাজকে যদি আপনি উযর ছাড়া আপনি ত্যাগ করেন, নামাজ তো ছাড়ার কোনো সুযোগই নেই, হঠাৎ যদি দেরি হয়ে যায়, সেটা বলছে ঘুমের কারণে ইত্যাদি কারণে, হাবিতা আমালুহু, আপনার অন্যান্য নেক আমলগুলো কিন্তু বরবাদ হয়ে যাবে। আসরের নামাজের বিশেষ গুরুত্ব অন্য কারণে আছে, অন্যান্য ফরজ নামাজ সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ কিছু কারণে আসরের নামাজ শরীয়ত দৃষ্টিতে বিশেষ মর্যাদা রাখে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের ব্যাপারে বিশেষভাবে আমাদেরকে সতর্ক করেছেন। আরেকটা আছে, সেটা হলো এই, আল্লাহর রাসূল বলেন, এই তোমরা কি জানো আতাদরুনা মানিল মুফলিসু মিন উম্মতি? নবীজি জিজ্ঞেস করেন সাহাবায়ে কেরামকে, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে দেউলিয়া কে হবে? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, মান লা দিরহামা ওয়ালা মাতা, সেই তো আমাদের মধ্যে নিঃস্ব ব্যক্তি, দেউলিয়া ব্যক্তি, যার কাছে ধন সম্পদ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমার উম্মতের নিঃস্ব ব্যক্তি ওই ব্যক্তি যে কিয়ামতের দিন বিপুল পরিমাণ নেক আমল নিয়ে উপস্থিত হবে। কিন্তু উপস্থিত হইলে কি হবে? ইয়াতি, তার নিকট লোকেরা আসবে, এমন এমন লোকেরা একে একে আসতে থাকবে, ইয়াতি হাদা
কাদ শাতামা হাযা ওয়া ইয়াতি হাযা কাদ শাতামা যারাবা হাযা, এক এক লোক আসতে থাকবে। এ আয়েশা বলবে এ তো আমার গালি দিছিল, এ আয়েশা বলবে আমার মাথায় বাড়ি দিছিল। এক একজন এক একটা অপরাধ নিয়ে তার সামনে আসবে, আর তার নেক আমলগুলো সবগুলো এই সমস্ত হকদারদেরকে দিয়ে দেওয়া হবে। একটা সময় দেখা যাবে তার যাবতীয় নেক আমল শেষ হয়ে গেছে, ওই সমস্ত হকদারদের গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার, এক এক তার নেক আমল সব শেষ হয়ে যাবে, বদ আমলগুলো উপরন্তু তার উপর চাপিয়ে দেওয়া হবে, আর তাকে বলা ফাতুরিহা ফিন নার, আল্লাহ তাআলা বলবেন একে জাহান্নামে পৌঁছায় দাও। এই সমস্ত জালিম ব্যক্তি যারা দুনিয়াতে কোনো না কোনো ভাবে মানুষের উপর জুলুম করছে, তাদের পরিণতি হবে এরা হবে হাসরের বাজারে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। এত বিপুল পরিমাণ নামাজ রোজা হজ ইত্যাদি সব নিয়ে উপস্থিত হয়েছিল, কিন্তু এই উপস্থিতি এত এত নেক আমল হাসরের ময়দানে তার কোনোই কাজে আসতো না। এজন্য আমরা নিজেদের ইমানের হেফাজত করব, পাশাপাশি যে নেক আমলগুলো আমরা করতে পারতেছি, নেক আমলগুলো তো করবই, পাশাপাশি আমাদের নেক আমলগুলো যেন নষ্ট না হয়ে যায়, বরবাদ না হয়ে যায়, আখিরাতের কাঙ্ক্ষিত সব যেন আমরা পেতে পারি, সেদিকে ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েনি কাবলা জুমা 4 রাকাত সুন্নত আদায় করেনি।